আচ্ছা, একটা কমেন্ট এসেছে, সেই কমেন্টের উত্তরটাকে দিয়ে নিই, তারপরে হচ্ছে আমি ভিডিওটার মধ্যে ঢুকছি। কমেন্ট এসেছে যে কি আশ্চর্য বিষয়, তাই না? যে আমি কমেন্ট আমার মতন করে পড়ছি, সেখানে তো অনেক কিছুই লেখা ছিল। যে আশ্চর্য বিষয়, তাই না, যে 3 মাস মানে 2 মাস বাদে টিনা যখন বেচুর উপরে কেস করলো, 498 কেস করলো, তখন অলরেডি টিনা অন্য জায়গায় বিবাহিত। তাহলে ভাবো, এক জায়গায় বিবাহিত হয়ে তারপরেও নাকি আগের স্বামীর উপরে কেস করছে, নির্যাতনের কেস। তো এই যে কথাটা বলেছে, এই কথাটা তিনি ভালো মতন করেই আমাকে প্রশ্ন করেছেন এবং আমি ভালো মতন করেই তার উত্তরটা দেব। প্রথমত কথা, আমরা যেখানে যে সমাজে বাস করি, সেখানে প্রথম বিয়ে যদি ডিসমিস না হয়ে যায়, তাহলে দ্বিতীয় বিয়ের কিন্তু কোনো প্রাধান্য থাকে না। দ্বিতীয় বিয়ের কোনো প্রাধান্য থাকে না, আইনতভাবে কোনো প্রাধান্য কিন্তু দ্বিতীয় বিয়ে নেই। তার মানে আমরা এখনো অবধি বলতে পারি যে টিনার একটাই বিয়ে হয়েছে, সেটা হচ্ছে বেচুরামের সাথে। এখনো অবধি বেচুরামের সাথে তার ডিভোর্স হয়নি, এখনো টিনার হচ্ছে লিগাল হাজবেন্ড কিন্তু বেচুরামি রয়েছে। হলো, এবার দ্বিতীয় কথা, এইটা একটুখানি মনে করতে হবে। মনে করো তুমি ওই জায়গাটাতে দাঁড়িয়েছো, বা আমি আমার দিক থেকে বলছি, যদি আমি ওই জায়গাটা দাঁড়িয়ে থাকতাম তাহলে আমি কি করতাম, বা অন্য কোনো মেয়ে যদি ওই জায়গাটা দাঁড়িয়ে থাকতো তাহলে সে কি করতো, সে তাহলে কি করতো? এই যে লিভিংয়ে যাওয়ার ব্যাপারটা, যে লিভিংয়ে যে গেছিল বা ওর সাথে যে ছিল, তাহলে কেন গিয়েছিল, কিসের জন্য গিয়েছিল? এই যে মানুষ যে বলে বেড়াচ্ছে চুলকানি চুলকানি চুলকানি, কতটা চুলকানি ছিল একটা মেয়ে যে নিঃস্ব, যার হাতে একটা টাকা নেই, হাজবেন্ডকে মানে ফুলি কি বলবো, টাকা দিয়ে ভরে দিয়ে ফুলে ফেপে উঠছিল হাজবেন্ড শুধুমাত্র ওয়াইফের মুখটা বিক্রি করে। সেই ওয়াইফকে যখন বাড়ির থেকে বের করে দিল, তার হাতে একটা নয়া পয়সা ছিল না, এবং অ্যাকাউন্টে যে টাকাটা ছিল, সেই অ্যাকাউন্টের টাকাটাও হাজবেন্ড ছল চাতুরি করে চুরি করে নিয়ে নিয়েছে তার ওয়াইফের চ্যানেল, মানে ওয়াইফের অ্যাকাউন্ট থেকে। এবার না বলে টাকা নেওয়া মানে চুরি করে নেওয়া, এটা কিন্তু তোমরা মানতেই হবে, তোমাদেরকে এটা মানতেই হবে। যাই তো টাকাটা নিয়ে নিয়েছে, তার কাছে একটা টাকাও ছিল না। বাড়ির থেকে হাজবেন্ড বের করে দিয়েছে, ওপার থেকে তার বাবা মা বের করে দিয়েছে। তাহলে একটা ওই অল্প বয়সী একটা সুন্দরী মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবে? লাইট পোস্টের নিচে দাঁড়াবে। এবং যদি কোনো জায়গায় ভাড়া বাড়িও চাইতে যেত, তার ভাড়া যারা মালকিন, সে কেন ভাড়া দিবে তাকে? কিসের জন্য ভাড়া দেবে? কোন মানে প্রতিশ্রুতি কি দেবে যে আমি তোমাকে টাকাটা মিটিয়ে দেবো? কি করে মিটিয়ে দেবো? তুমি কি কাজ করো? তোমার পরিবার কোথায়? তুমি কেন একা বাড়ি ভাড়া খুঁজতে এসেছো? এগুলো প্রশ্নের সম্মুখীন হতে হতো না? অবশ্যই হতে হতো। একটা মেয়ে, হ্যাঁ, এখন যদি টিনা কোনো চাকরি করতো বা টিনার কোনো বড় ব্যবসা থাকতো, সেখানে কিন্তু টিনা, আমি 100% লিখে রেখে দিই, টিনা কিন্তু ফোকলার হাত ধরতো না, তো ধরতো না, টিনা ফোকলার হাত ধরতো না। কারণ টিনা জানতো যে আমি মাস গেলে ইনকাম করবোই, এবং আমার একটা একটা নির্দিষ্ট ইনকাম রয়েছে, আমি বাড়ি ভাড়াও দিতে পারবো এবং নিজেকে চালিয়েও নিতে পারবো, এবং যেখানে বাড়ি ভাড়া খুঁজতে যাবে সেই মালকিনও তাকে বাড়ি ভাড়া দেবে, তাই তো? একটা সমাজ, যেই সমাজে একটা কি বলবো, ওই 3 মাসের শিশুকে পর্যন্ত ছাড়া হয় না, এবং 45, 50, 55 বছর বুড়িকে পর্যন্ত, বৃদ্ধাকে পর্যন্ত ছাড়া হয় না, সরি বুড়ি বলাটা অন্যায়, বৃদ্ধাকে পর্যন্ত ছাড়া হয় না, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা অল্প বয়সী মেয়ে কি করতো? ওই লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে থাকতো এবং অপেক্ষা করতো কখন এসে যে শিয়াল, শকুন, চিল এগুলো এসে আমার শরীরে একদম কি বলবো খান খান করে দেবে, একদম কি বলবো ছিনিয়ে বিনিয়ে খামচি দিয়ে খান খান করে দেবে, সেই অপেক্ষা করতো? নাকি নিজের আত্মরক্ষার জন্য যেই সামনে পেত তার হাতটা ধরতো? কি করতে? তুমি কি করতে? যেটা তুমি করতে সেটা টিনাও করেছে। নিজের আত্মরক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, শিয়াল শকুনের হাতে থেকে নিজে বাঁচানোর জন্য একজনের হাত ধরেছে। যেই মানুষটা তাকে মানে যেই মানুষটার জন্য তার সংসার ছাড়তে হয়েছে, তা সেই মানুষটার হাতটা ধরাটাই বড্ড স্বাভাবিক কথা। কারণ ও কিন্তু কাউকে সেই মুহূর্তে চেনে না, বা ও নিজস্ব কোনো ওর নিজের পায়ে ও দাঁড়িয়ে নেই, ওর কাছে কিন্তু একটা নয়া পয়সাও নেই, খাবার টাকাটা পর্যন্ত ছিল না। তখনই অন্যের উপর নির্ভরশীল হওয়াটাই সব থেকে আগে মানুষ চিন্তা করবে, যে আমি কারোর উপর নির্ভর আগে হয়ে নিই, তারপরে না হলে আমি টাকা ইনকামের কথা চিন্তা করব। বুঝতে পেরেছি? আগে মাথার ছাদ এবং পেটের ভাত এবং শরীরের কাপড়, এই 3টা যদি মৌলিক চাহিদা আমার পূরণ হয়ে যায়, তারপরে না হলে আমি ইনকামের কথা চিন্তা করব। সেই জায়গায় দাঁড়িয়ে, ওই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে টিনা যেটা ভালো মনে হয়েছে, টিনা সেটা করেছে। আর বিয়ের কথা তুমি যেটা বলেছো, সেই বিয়ের কথাকে আমি মানতে নারাজ। কারণ
প্রথম বিয়ে ডিভোর্স না হয় দ্বিতীয় কোনো বিয়ে হতে পারে না। হ্যাঁ হতে পারে, ওরা লিভিংয়ে ছিল, একসাথে ছিল, এটা হতে পারে, কিন্তু বিয়ে হয়েছে এবং সেই বিয়েকে প্রাধান্য দিতে হবে এবং দ্বিতীয় বিয়ে বলে আখ্যায়িত করতে হবে, আমি এটাকে কোনো রকম যুক্তিযুক্তভাবে মনে করছি না। বুঝতে পেরেছো? যাই হোক, কেস করলেও সমস্যা, কেস না করলেও সমস্যাটি না। কেস করলে উত্তর দিতে হবে কেন কেস করেছে এতদিন বাদে, কেস না করলে বলবে যে তার মানে কোনো অন্যায় টিনার উপরে হয়নি, সেজন্য টিনা কোনো কেসই করতে পারিনি, কারণ টিনার কাছে কোনো প্রমাণই নেই, সেজন্য টিনা কেস করতে পারিনি। এই হচ্ছে ব্যাপার। তো আমি এই কথাটা এই কমেন্টের উত্তরে এটাই বলতে এসেছিলাম, এর বেশি কিছু বলার নেই আমার। সরি, জানো এখন কটা বাজে? এখন ঘড়ির কাঁটায় বাজে 1:45। আগামীকাল সকালবেলা তোমরা এই ভিডিওটা পাবে। আর সকালবেলা এখন যদি ভিডিও না করি না, আমি কিন্তু সকালে ভিডিও করতে পারবো না, আমার ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে, আমার নিজের ভীষণ শরীর টায়ার্ড ফিল হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর তোমাদের কথা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আমি এডিট করতে পারি, তাহলে আজকে সারাদিন আমার ছুটি ছিল, মে দিবসের সারাদিন ছুটি ছিল, তা আমি একটা ব্লগ শ্যুট করেছি। যদি আমি এডিট করে উঠতে পারি, তাহলে আগামীকাল সকালবেলা মানে তোমরা আজকে একটা মানে ভিডিও পেয়ে যাবে আর কি, যদি আমি এডিট করে উঠতে পারি, তোমাদের ঠিক টাইমে দিয়ে দেবো এবং কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের জানান দিয়ে দেবো। তোমাদের এবার ইচ্ছে তোমরা দেখবি কি দেখবি না, সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি জানালাম আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো এবার গৃহযুদ্ধ লেগেছে মিনস একে অপরকে নিয়ে কাটাছেড়া হচ্ছে, এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরেক কন্ট্রোভার্সিকে বলছে, আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে, এবং কোন কোন দলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বেচুকে নিয়েই কথা বলছে, অথচ বেচুর নেগেটিভ দেখলেও বলছে, বেচুর পজিটিভ দেখলেও বলছে। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে শুধুমাত্র বেচুর পজিটিভটা দেখলেই বলছে, নেগেটিভটা সম্পূর্ণরা ঠেকে যাচ্ছে। এগুলোর মধ্যে ভীষণ পরিমাণে একটা বচসা বেঁধেছে, এ ওকে বলছে, এ ওকে বলছে। দেখো এখানে আমি বলবো যে আমরা যে এতদিন ধরে, বিশেষ করে আমি তো চিৎকার করে অনেকগুলো কথা বলে এসেছি যে কি হতে পারে কি না হতে পারে, অনেক কিছু অ্যানালাইসিস করে বলেছি, সেগুলো এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, অক্ষরে মিলে যাচ্ছে। হ্যাঁ, এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরেক ক্রিয়েটারকে বলছে, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার করতে করতে না ভেতরের খবরগুলো রিভিল হচ্ছে, ভেতরের খবরগুলো। কেন, কি ভিতরের খবর রিভিল হলো? শোনো, আমি বহুদিন আগে বলেছিলাম কিমা যদি ওই বাড়িতে না ঢুকতো, তাহলে টিনা কিন্তু ওই বাড়িতে ফিরতেও পারতো, ওই বাড়িটার রাস্তাটা কিন্তু ফিরতে পারতো, মানে ওই রাস্তা আসতো ওই পাশে। কিন্তু কিমা যেদিনকা ওই বাড়িতে ঢুকে গেছিল, ব্যাস কিমা ঢুকে যাওয়ার পরই গন্ডগোলটা চরম পর্যায়ে পৌঁছে গেছে, চরম পর্যায়ে। এবং বেচু এতটাই সাহস পেয়েছে বউ বিক্রি করতে, ও বউ বিক্রি করতে 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 ওর হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে বউ বিক্রি করার মানে টাকার লোভে আর কি। তবে এখানে আমি সম্পূর্ণ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দেবো তাও নয়, এবং সম্পূর্ণ বেচুকে দোষ দেবো তাও নয়। দেখো বেচুও যতটুকু অন্যায় করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেরকমই অন্যায় করেছে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন তার বাড়ি অবধি পৌঁছবে এবং কেন সেই বাড়িতে ঢুকে তার ব্যক্তিগত জীবনে কি কথোপকথন হয়েছে, ব্যক্তিগত জীবন কতক্ষণ শুয়েছে, কতক্ষণ থেকেছে, কতক্ষণ করেছে, এইগুলো খবর কেন বাইরে বের করে নিয়ে আসবে? এটা ভীষণ পরিমাণে অন্যায় হয়েছে। সেরকমই তার সাথে সমদোষের দোষী কিন্তু আমাদের বেচু তাকে কেন প্রশ্রয় দিয়েছে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন বেচু প্রশ্রয় দিয়েছে, কেন দিনের পর দিন রাতের পর রাত ও তার লাইভের মধ্যে সে জয়েন করতো, তার সাথে খেতো, ঘুরতে যেত, মানে আনন্দ ফুর্তি করতো, মানে ভাইফোঁটা পালন করলো, সেই 5 বছর মানে ছোটবেলার থেকে ভাইফোঁটা হয় না সেই পরিবারে ভাইফোঁটাও পর্যন্ত হলো, বিশাল বড় করে জন্মদিন পালন হলো, এইসব কেন হলো? পিকনিক হলো, এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে কেন হলো? কিসের জন্য হলো? তাহলে ও সেই সময় বলতে পারতো, যে না আমি এগুলোকে পছন্দ করছি না, আমার সাথে ওর যা হয়েছে আমার হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে যা হয়েছে আমি ওগুলোকে মিটিয়ে নিতে চাই, তাই জন্য তোমাদের আর এখানটায় প্রয়োজন নেই, তুমি এসেছো, চা খেয়েছো, এবার বিদায় নাও। এ কথা বললেই পরে কিন্তু বেচুর সংসারটা বেঁচে যেত। কিন্তু সত্যি বেচু কি সংসারটা বাঁচাতে চেয়েছিল? একদমই নয়। যেই পুরুষ সংসার বাঁচাতে চায় সেই পুরুষ কোনোদিনও এই চ্যাটিং ব্যাপারটাকে নিয়ে বউকে এই পরিমাণে হ্যারাস করতে পারে বা এই পরিমাণে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে পারে। বেচু যদি চাইতো টিনার জীবনটা অন্যরকম হতো, একটা সুস্থ মানসিকতার মানুষ বেচু যদি হতো, একটা পুরুষ যদি বেচু হতো, তাহলে তার ওয়াইফকে এরকম করে জলে ভেসে যেতে দিত না।
এরকম জলে ভেসে যেতে দিত না, কারণ ও ওয়াইফকে তাহলে বাঁচাতো, তারপরে নাহলে বুঝিয়ে সুজিয়ে সংসার করাতো। সংসার করলেই করে কিন্তু আস্তে আস্তে মনটা ঠিক হয়ে যাবে। এই কথাটা কবে বলেছে? এই কথাটা ফোকলা তার লাইভের মধ্যে বলেছিল যে ও চেয়েছিল 1 মাস সময়, আমি সময় দিতে নারাজ, কারণ সময় ওদের মধ্যে গন্ডগোল চলছে, একসাথে থাকতে থাকতে একদিন না একদিন সম্পর্কটা ঠিক হয়েই যাবে, তখন আমার কি হবে? তার মানে পরিষ্কার ফোকলা ওই সম্পর্কটাকে ঠিক করতে দিতেও চায়নি, বেচু ওই সম্পর্কটাকে ঠিক করতে দিতে চায়নি। এখন একটা কথা উঠে আসছে, সেটা হচ্ছে ঢেপসিতা বলেছে যে কিমা যদি ওই বাড়িতে না যেত তাহলে হয়তো টিনা এবং বেচুর সম্পর্কটাকে বেঁচে যেত। তো এই কথাটা আমি মনে হয় 4-5-6 মাস বা 1-1.5 বছর আগেও মনে বলে ফেলেছিলাম। আজকে গিয়ে যখন গৃহযুদ্ধ লেগেছে তখন এই কথাগুলো বেরিয়ে আসছে। ভীষণ হাস্যকর যে যখন লুকোতে হয় তখন লুকায়, যখন মনে হয় যে না আমি এখন এই অন্যায়গুলোকে লুকিয়ে ফেলবো, অন্যায়গুলোকে তারা লুকিয়ে ফেলবে, মানে অন্যায় যে অন্যায় কোনো দিনও তারা বলবে না, লুকিয়ে রেখে মানে উপর দিয়ে এমন প্রলেপ লাগাবে যে জীবনে কোনোদিন অন্যায়ই করেনি। যাই হোক, সেটা বাদ দিলাম। এবার কিছু কথা উঠে এসেছে, শোনো কি বলেছে। কিমা একটা লাইভ করেছে এবং একটা ভিডিও করেছে। কিমা এখানে বলেছে যে আমি ভালোবাসার তাগিদে গিয়েছিলাম, ভালোবাসার জন্য গিয়েছিলাম, আমি এতটাই বেশি ভালোবেসে ফেলেছিলাম ওই বাড়ির লোকগুলোকে, কাকু কাকিমা এবং ভাইকে এতটা বেশি ভালোবেসে ফেলেছিলাম, আমি ওই ভালোবাসার জন্য বারবার ওই বাড়িতে ছুটে গেছি। কি অদ্ভুত কথা না? কি অদ্ভুত কথা! যেই ছেলেকে, যেই ভাইকে কিমা ভালোবেসেছিল সেই ভাইয়ের নাম করে চ্যানেল গ্রো করে নিয়েছে, সেই ভাইয়ের সমস্ত ভিউয়ার্সকে কিমা নিয়ে নিয়েছে, সেই ভাইয়ের কি বলবো এতটাই ভালো চেয়েছিল বউ যাতে ফিরে না আসে তার জন্য অন্য কাউকে রিকোয়েস্ট করেছিল। কি ভালো চেয়েছিল না? কি ভালোবাসা ভাইয়ের প্রতি তার, কি সুন্দর এতগুলো কথা বলেছে। এই যে মানে আমাদের টিনাকে নিয়ে এত কথা বলেছে, তারপরে বেচুর হয়ে এতগুলো কথা বলেছে, সমস্ত কিছুর জন্য কিন্তু মনিটাইজেশনটা অন ছিল এবং চ্যানেলেও গ্রোথ ভীষণ পরিমাণে হয়েছে। তাও বলবে যে আমি ভালোবাসার জন্য করেছি। সে বলছে আমাকেও তো আমার দর্শকরা প্রচুর ভালোবাসে, সেরকম তোমার দর্শকরাও তোমাকে ভালোবাসে, তো কেন ভালোবাসে? দর্শকরা যে তোমার কিছু হয়ে গেলে আমাকে এত খোঁজ খবর করে, কেন করে? আমার দর্শকরা আমার কিছু হয়ে গেলে পরে ভিডিও না দিলে পরে খোঁজ করে, কেন করে? ভালোবাসার জন্য করে। হ্যাঁ, অবশ্যই দর্শকের ভালোবাসা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভালোবাসার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, পার্থক্য রয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালোবাসাটা ঠিক কেমন বাসা, সে কন্টেন্ট তৈরি করে ফেলে, বাজারে মশলা একটু চিনি মশলা লাগিয়ে বাজারে কিন্তু বিক্রি করে ফেললো, কিন্তু দর্শকরা সেটা করে না। দর্শকদের ভালোবাসা হচ্ছে অরিজিনাল ভালোবাসা, মন থেকে ভালোবাসে দর্শকরা কিন্তু কন্টেন্ট বানিয়ে বিক্রি করে না। আর যে জিনিস বিক্রি হয় সেটা থোড়েই ভালোবাসা হয়, এটা শুনেছি আমি ওয়াইটিতে। যে জিনিস বিক্রি হয় সেটা থোড়েই ভালোবাসা হয়? ভালোবাসা একদমই ছিল না, সেটা সম্পূর্ণ স্বার্থের একটা সম্পর্ক ছিল, যেটা কিমাও খুব ভালো মতন মানে করেছে, খুব কি ভালো করে করেছে। আচ্ছা, আচ্ছা, এই কথাটা কিন্তু আমরা পরিষ্কার করে বলেছিলাম যে বেচু টিনাকে লাথি মেরে বের করেছে, বেচুই টিনাকে লাথি মেরে বের করেছিল। কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা বেচুর হয়ে কথা বলতো তারা বারংবার একটা কথাই বলে এসেছে, টিনা ওই বাড়ির থেকে বেরিয়ে যায়নি, টিনা স্বইচ্ছায় বেরিয়ে গেছে, বেচু ওকে কোনো আঘাত করেনি বা ওকে বেরিয়ে যেতে সাহায্য করেনি বা ওকে তাড়িয়ে দেয়নি। বারংবার তোমরা শুনেছো, আমি বারংবার এই কথাগুলো বলেছি, চিৎকার করে এই কথাগুলো বলেছি, তখন কারোর কানে যায়নি। এখন কিমা তার লাইভে বসে বলছে হ্যাঁ বেচু টিনাকে লাথি মেরে বের করে দিয়েছে। তাহলে বুঝতে পেরেছো যে এই যে আমরা চিৎকার করে অ্যানালাইসিস করে এতদিন ধরে চিৎকার করে যে কথাগুলো বলে আসছিলাম, সেই কথাটা কতটা পরিষ্কার, সেই কথাটা হচ্ছে কতটা সত্য। আজকে যেই মানুষ এই কথাগুলো বলছে সেই মানুষটা ওই বাড়িতে ঘাঁটি ছিল, ওই মানুষগুলোর নারী নক্ষত্র পর্যন্ত এই মানুষটা জানে। এই মানুষটা যদি এখনো অব্দি মুখ খুলে না, ও শেষ। কেন বললাম এই কথাটা? কারণ ও বারবার করে একটা কথাই বলছে, মুখ খুলিও না। তার মানে বুঝতে পারছো বেচু অনেক কারনামা করে রেখেছে, কিন্তু বেচুর পাশে কিছু মানুষ, শক্ত মানুষ আছে বলে বেচুকে বাঁচিয়ে এখনো অব্দি রেখেছে।
এখনো অবধি রেখেছে। অনেক কালু কার্তুত কিন্তু ওদের হাতের মধ্যে রয়েছে। হয়তো হেক্স চ্যাট হতে পারে, ভয়েস ক্লিপ হতে পারে, চ্যাট হতে পারে, কিছু না কিছু তো আছেই তাদের মধ্যে। তাই জন্য বলছে মুখ খুলিও না। কোনো এক জায়গা থেকে হুমকি দিচ্ছে যে মুখ তুমি খুলিও না, মুখ যদি মুখ যদি আমি খুলি তাহলে কিন্তু শাড়ি সর্বনাশ হয়ে যাবে। তার মানে বেচু প্রচণ্ড পরিমাণে নোংরা, এবং এই নোংরাকে এতদিন ধরে সাপোর্ট করে এসেছে। অথচ এই নোংরাকে বাঁচাতে গিয়ে আরও একটা মেয়েকে কুলুষিত করতে এক বিন্দু এরা চিন্তা করেনি। এ যে বরাবরই নোংরা, এ তো বরাবরই বেঈমান, এই কথাটা বুঝতে এতদিন সময় লাগলো? না না, এরা অনেক দিন আগের থেকেই বুঝেছে। আমি তো বলবো কিমা প্রথম দিন থেকেই বুঝেছে। তবুও কিমা ইনকামের জন্য, টাকার জন্য এগুলো কাজ করেছে, এটা তো অস্বীকার করতে পারবো না, এগুলো কাজ করেছে। এবার কিমা বেচুকে প্রশ্ন করছে যে তুমি সত্যি করে বলো তো, তুমি সত্যিকারে বলো, তোমার জন্য কি আমার কোনো উপকার হয়নি? কোনো উপকার হয়নি? আমি তোকে কোনো উপকার করিনি? তো কিমা বেচু উত্তর দেওয়ার আগে আমি বলি কি, এই কথাটা আমি বলি যে না, তুমি কোনো উপকার করতে পারোনি, তুমি বেচুর কোনো উপকার করোনি, বরঞ্চ বেচুর সারা জীবনের জন্য ভুগবে এমন কাজ করে রেখে চলে গেছো। তোমার কি প্রয়োজন ছিল ওই বাড়িতে পৌঁছানোর? ঠিক আছে, তুমি পৌঁছে গেছো, তোমার উৎসাহ তোমার মধ্যে অনেক ছিল, তুমি ওই বাড়িতে পৌঁছে গেছো, ভালো কথা। তাহলে ওই বাড়িতে ঢুকে, বাড়িতে বিগত 5 বছর ধরে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, শ্বশুর শাশুড়ির সম্পর্ক কেমন, এর সম্পর্ক কেমন, ওর সম্পর্ক কেমন, কেন জানতে গেলে? জেনেই বা ওখানে বসে লাইভ করে ওই পাল্টি পিসা এবং পিসমশাইকে নিয়ে ওখানে লাইভ করে একাধিক নোংরা কথা কেন বলতে গেলে? কেন বলতে গেছিলে? তখন মনে হয়নি যে সত্যি সত্যি আমি অপকার করছি ওর? এগুলো যে করেছো, এগুলো করে কি কোনো বিন্দুমাত্র উপকার করেছো বেচুর? না, বেচুর অপকার তুমি করেছো। হ্যাঁ, বেচুর অপকার করেছো। আচ্ছা, মানে বলার সময় তো সেই বলা যেতে পারে, যা ইচ্ছে তাই বলা যেতে পারে, কিন্তু একটু ভেবে চিন্তে বলো যে তুমি যে কথাগুলো বলছো সেটা গ্রহণযোগ্য কিনা। তুমি বেচুর উপকার করেছো? না না, তুমি নিজের উপকার করেছো, তুমি নিজের উপকার করেছো। কারণ কি, তুমি মানে এই যে কথাগুলো বিক্রি করেছো তার জন্য তুমি টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছো। ইভেন তোমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল তখনও তুমি কিন্তু কিউআর কোড দিয়ে টাকা চেয়েছো। যত দর্শক ছিল বেচুর, সমস্ত দর্শক কিন্তু তোমাকে হেল্প করেছে, অস্বীকার তো করতে পারবে না। তো এগুলো তো তুমি করেছো, এগুলো কিভাবে তুমি অস্বীকার করবে? যাই হোক, আচ্ছা, আরো একটা কথা তোমাদেরকে আমি বলেছিলাম যে দেখো, ফোকলা হঠাৎ করে কেন লাইভে আসলো, ফোকলা হঠাৎ করে কেন কন্ট্রোভার্সি চ্যানেল খুললো, ফোকলা হঠাৎ করে কেন টিনার সম্বন্ধে এগুলো বলতে শুরু করলো। আমি বলেছিলাম যে ফোকলার এটা একার কাজ নয়, ফোকলাকে নিশ্চয়ই কেউ এখানে উৎসাহ প্রদান করছে, নিশ্চয়ই কেউ মাথা খাচ্ছে, যার জন্য ফোকলা এই কাজগুলো করতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, যেই কথা সেই কাজ। কিমা পরিষ্কার করে বলে দিল, কিমা একদম পরিষ্কার করে বলে দিল যে ফোকলার সাথে তার কথোপকথন হয়েছে। কখন বলল? যখন বেচুকে এটা প্রমাণ করতে চাইলো যে কিমা তার কোনো ক্ষতি করেনি, তখন বলছে যে তোমার যে শত্রু সে আমারও শত্রু, কিন্তু আমি কেন ফোকলার সাথে কথা বলেছি? কারণ টিনাকে আমি যেন বিক্রি করতে পারি, এবং ফোকলার দ্বারাই যাতে বিক্রি করতে পারি। ফোকলাকে পুরোপুরি কিমা হাতে নিয়ে নিয়েছে, এবং ফোকলার দ্বারাই কিন্তু কিমাকে ফোকলার দ্বারাই কিন্তু টিনাকে বদনাম করার চেষ্টা করেছে। তো এগুলো যে করেছো, এগুলো তো নিজের স্বার্থে করেছো, অন্যের স্বার্থে করোনি। যদি সত্যি সত্যি অন্যের স্বার্থ চাইতে, যদি টিনার বেচুর সংসারটা বাঁচাতে চাইতে, তাহলে সেই দিন প্রথম দিনই মিথ্যে হোক যাই বলে একদম বলে গিয়ে দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক করতে পারতে, কিন্তু তুমি কিন্তু তা করোনি। তুমি আরো বলেছো যে 2 মাস ধরে আমি কোনো ভিডিও দিইনি, কারণ কি, আমি চাইনি যে আমার মুখ ফসকে এমন কিছু বেরিয়ে যাক যেটা তোমার পক্ষে ক্ষতিকারক। ভাবতে পারছো তোমরা এই কথার গভীরতাটা একটু চিন্তা করতে পেরেছো যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মুখ খুলতে পারছে না যাতে তার ব্লগিং চ্যানেলে কোনো এফেক্ট না হয়। মানে আমি তোমাদেরকে বলেছিলাম না যে বেচুর সম্বন্ধে নেগেটিভ যেই বলবে তার কাছে এসে কেসের হুমকি দেওয়া হবে। তুমি বলেছো যে আমি যদি না যাইতাম তা তোমার দর্শকরা তোমাকে কত ভালোবাসে তুমি জানতেই পারতে না। আমি একটা কথা বলি, দর্শকরা কতটা ভালোবাসে না বাসে সেটা কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়, এটা এভাবে করে জানার কোনো প্রয়োজন নেই।